বহুদিন পরে আবার তোমাদের কাছে হাজির হলাম। একটু মনে মনে হয়তো তোমাদের কিছু হচ্ছে যে স্যারের কি হলো কিনা, কিছুই হয়নি। মানে কিছুদিন আমি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটু ডিটাচ হয়ে গেছিলাম। যাই হোক, আবার ফিরে এসেছি। আবার চেষ্টা করব রেগুলারলি ভিডিও আপলোড করার, আর তোমাদের সঙ্গে একটুকু কানেক্টেড থাকার। দেখো, আজকে একটা নতুন কোশ্চেন এনেছি, সেটা হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা সমান এম, আর টেন থিটা মাইনাস সাইন থিটা সমান এন। ঠিক আছে, টেন থিটা প্লাস সাইন থিটা সমান এম, টেন থিটা মাইনাস সাইন থিটা সমান এন, দেন প্রুফ দ্যাট। তাহলে স্যার এইটা প্রমাণ করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√ওভার এম এন। এটা কিন্তু তুমি দেখবে ক্লাস 10-এর যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকে কিন্তু এই কোশ্চেনটা নেই। ঠিক আছে, হ্যাঁ, তবে অবশ্যই তুমি টেস্ট পেপারে পাবে, পরশুদের যে টেস্ট পেপার সেখানেও পাবে, পেতেই পারো। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করছি সলিউশনটা। প্রথমে স্যার আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। বলো, রাইট হ্যান্ড সাইডে কি আছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। কি করব? একদম ইজি ভাবে বুঝবো। ঠিক আছে, একদম ইজি ভাবে এই কোশ্চেনগুলো তুমি একবার দেখে নাও মন প্রাণ দিয়ে ভালো করে। আমার সঙ্গে সঙ্গে একদম কেউ লিখবে না, জাস্ট ফুল ফোকাস দিয়ে শুধুমাত্র তুমি কোশ্চেনটাকে দেখো, সলিউশনটাকে দেখো, আর মাথায় আনার চেষ্টা করো। তারপর পুরোটা দেখার পরে নিজে না দেখে ট্রাই করো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এম মানে কত বলো? এম এর ভ্যালু হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা। তাহলে টেন থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এন বলতে কত? টেন থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি কি করলাম স্যার? রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, জাস্ট এম এর ভ্যালুটা পুট করলাম, মাইনাস মাইনাস এন এর ভ্যালুটা পুট করলাম। এইবারে তোমরা আমাকে একটা ভালো করে ঠান্ডায় ঠান্ডায় একটা গরম কথা বলো। কি কথা স্যার? দেখো, এটা তুমি যদি এ ভাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইটা কোনো ফর্মুলা পাচ্ছি? হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখো 4ab এর ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab। তাহলে এটা কি লিখতে পারি? 4, এ বলতে কত? টেন থিটা, বি বলতে কত? সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে, কোই দিক্কত নেই। ঠিক আছে, আর এখানে তুমি কিচ্ছু করতে হবে না তোমাকে, নো প্রবলেম। ঠিক আছে, এইবার তুমি চলে এসো, কি কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো লেফট হ্যান্ড সাইডে। ঠিক আছে, আসলে দেখো, এটা এক সাইড থেকে শুরু করি নি, আর একটা সাইডে শেষ করা যায়। এইভাবেও অঙ্কটা করা যায় যে এখান থেকে শুরু করলাম আর গিয়ে নিয়ে এখানে প্রুফ হয়ে গেল, হতে পারে। কিন্তু সব থেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে যেটা, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড করা। বলো, রাইট হ্যান্ড সাইডে কি আছে? ওহো সরি, আমি একটু ভুল করলাম না, এটা লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, দিস ইজ লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো? 4√mn। তাহলে 4√, এই যে এম, এম এর ভ্যালু কত স্যার? এম এর ভ্যালু হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু এন আছে, এন এর ভ্যালু কত? টেন থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমান 4। এবার এটা বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি ফর্মুলা হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি তাই তো? এরপরে কি করবো স্যার? এরপরে কি করবো স্যার? এরপরে কি করবে দেখো, 4, তোমরা আমাকে একটা কথা বলো, টেন স্কোয়ার থিটা মানে আমি লিখতে পারি কিনা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক কিনা?
টেন থিটা, এই হ্যালো হ্যালো হ্যালো, টেন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ইজ ইট ক্লিয়ার? ওকে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে এইখানে চলে এসো, সমান 4, এইখানে সাইন স্কোয়ার থিটা, এইখানে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটাকে কমন নেওয়া যাবে কিনা? হ্যালো, কমন নেওয়া যাবে? তুমি সাইন স্কোয়ার থিটাকে কমন নিয়ে নাও, সাইন স্কোয়ার থিটাকে তুমি কমন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে স্যার সাইন স্কোয়ার থিটা যদি আমি কমন নিই তাহলে কি, তাহলে কি থাকছে? 1/cos স্কোয়ার থিটা। ঠিক আছে, ঠিক আছে, कोई दिक्कत নেই, একদম কিছু দিক্কত নেই। মাইনাস সাইন স্কোয়ার থিটা তুমি কমন নিয়েছো, তাহলে সেটা কি লিখতে পারি? 1। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটা জিনিস তুমি করতে পারো, 4, তুমি একটা কথা বলো, এই যে সাইন স্কোয়ার থিটা আছে, আচ্ছা ঠিক আছে থাক, সাইন স্কোয়ার থিটা, এই যে ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা তুমি লসাগু করো, তাহলে কত হয় বলো? এটা নিচে কিছু 1 আছে, কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কি তাই তো? সমান 4 রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি হয়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হয় সাইন স্কোয়ার থিটা, আর নিচে কত আছে? কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 4, এটা কি লিখতে পারি বলো? সাইন স্কোয়ার থিটা, আর এই যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার বাস হয়ে গেছে। রুটের বাইরে সাইন স্কোয়ার থিটা কি হবে? একটা সাইন থিটা হবে, আর টেন স্কোয়ার থিটা কি হবে? একটা টেন থিটা হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছিলাম? 4 টেন থিটা সাইন থিটা, রাইট হ্যান্ড সাইডে কি পেলাম? 4 সাইন থিটা টেন থিটা, দুটোই তো ইকুয়াল, ঠিক না? তার মানে আমরা চলে এলাম প্রুফটাতে, আমরা অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে, দেখো খুবই সহজ। কি করলাম আরেকবার ওভারঅল রিপিট করছি। ঠিক আছে, আমাদের এটা দেওয়া আছে, এটা সমান m দেওয়া আছে, এটা সমান n দেওয়া আছে, তাহলে এটার ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আমরা শুরু করছি লেফট হ্যান্ড সাইড থেকে। আমি প্রথমে তোমাদেরকে ভুল বলেছিলাম, যে ভুল বলতে আমার বাই মিস্টেক হয়ে গেছিল, যে এটা রাইট হ্যান্ড সাইড বলেছিলাম, এটা রাইট হ্যান্ড সাইড নয়, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m এর ভ্যালু এটা, সেটা পুট করলাম, মাইনাস n এর ভ্যালু এটা, সেটা পুট করলাম। তাহলে এটা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, সেটা সূত্র হয় কি? 4ab। তার মানে হচ্ছে 4a বলতে টেন থিটা, b মানে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, 4ab। সেম ভাবে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো, 4 রুট ওভার অফ mn, 4টা 4, m এর ভ্যালু হচ্ছে কত? এটা টেন থিটা প্লাস সাইন থিটা, আর n এর ভ্যালু কি হচ্ছে? টেন থিটা মানে সাইন থিটা। ঠিক আছে, এটা a প্লাস b, a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার টেন স্কোয়ার থিটা কি করতে পারি? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইবারে সাইন স্কোয়ার থিটা তুমি কমন নিয়ে নাও। ঠিক আছে, যখনই কমন নিয়ে নেবে সাইন স্কোয়ার থিটা, তাহলে কি থাকছে? 1/cos থিটা মাইনাস 1। জাস্ট এটাকে আমরা কি করলাম? লসাগু করলাম, লসাগু করে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবারে 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি হয়? সাইন স্কোয়ার থিটা। স্যার কি করে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা কি করে হয়? এই 1 মাইনাস cos সাইন কি করে হয়? দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান কি করতে পারি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক না? তাহলে 1 মাইনাস cos সমান কি হচ্ছে? সাইন স্কোয়ার থিটা হচ্ছে, আর নিচে cos স্কোয়ার আছে। সাইন স্কোয়ার থিটা হলো সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ টেন স্কোয়ার থিটা। এবার রুটের বাইরে চলে এলো, মানে একটা সাইন থিটা একটা টেন থিটা। ঠিক আছে, সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভ হয়ে গেল। বুঝেছি ব্যাপারটা? খুবই ইজি। চলো বাই।